এই যে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পর ব্লগিং করছি। আসলে এখন না সময়ের বড়ই অভাব। মাম্মামের রেজাল্ট আউট হয়ে গেছে, ও এবার ক্লাস 6। রেজাল্ট মোটামুটি ভালোই করেছে আর কি, বইটইও দিয়ে দিয়েছে। এখন স্কুল শুরু হলো বলে, আর এবার তো সোনাইকেও দিতে হবে, সেই জন্য মানে একটুখানি চাপ আছে। সকালটা না আজকে দারুণ, মানে চারপাশে দারুণ রোদ উঠেছে, গরম পড়েই গেল। কলকাতার সাইডে তো মারাত্মক পড়ে গেছে, তবে আমাদের এখানে বিকেলের দিক থেকে সুন্দর একটা হাওয়া দেয়। আজকে রোদটা শুধু দেখো একবার। বাজে সবে 9:15, তাই কি রোদ। আর আমার বারান্দার গাছগুলোতে না বেশ সুন্দর গাঁদা ফুল ফুটেছে, যদিও দেরিতে, কিন্তু ফুটেছে। গাছে ফুল না ফুটলে দেখতে ভালোই লাগে না। একটু জল দিয়ে দিই। এই ফাঁকা টবগুলো মেথির, এখন মেথি খাওয়া হচ্ছে না অনেকদিন, সেই জন্য মেথি শাকেরও অভাব। এখানেও একটা সুন্দর ফুল হয়েছে, কি যেন নাম, আমি না ফুল গাছের নামও তো জানিই না। এই শাকগুলো না কালকে এনেছে, খুলে রেখেছি, কিন্তু একটু ভেজা ভেজা আছে, রোদে না দিলে হবে না। আজকে তো করব না। খাওয়ারের সন্ধানে রান্নাঘরে চলে এসেছি। আজকে খাবো দুধ দিয়ে ওটস, কলাও নিতে হবে, কারণ কলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। দুদিন আগে এনেছে, দেখো কলাগুলো। কেক বানালেও অবশ্য হয়, ওরা ভালো মতোই খাবে। কি করি ভাবছি, খেয়েই নি। আরও দুটো আছে, ওটা দিয়ে না হয় বানানো যাবে। একটু ভিজতে দিয়ে বিছানাটা তুলে আসি, ব্যাস। অনেক কিছু নিয়ে নিয়েছি, ছাতু, মুড়ি, ওটস, আবার কলাও। খাওয়া শেষ তোমার? কি খেলে? ছাতু? বাবা, বাটি তো পাকা। আমিও আজকে ছাতু নিয়েছি একটু। এবার এদের দুজনকে তুলতে হবে। 9:15 মতো বাজে, তো এখনো অবধি ঘুমোচ্ছে। মামামের যেহেতু স্কুল খুলেনি, তাই জন্য আরো কয়টা দিন একটু আরাম করে নিই। তবে এবছর থেকে না ওকে টিউশনে দিয়েছি আর কি, জীবনের প্রথম টিউশন, ওদেরই স্কুলের ম্যাম আর কি। ডাকাডাকি হচ্ছে মাম্মাকে, অনেকক্ষণ থেকে রান্নার চেষ্টা করছে ওকে ঘুম থেকে ওঠানোর, যে পড়তে বসাবে, আর ও ঘাপটি মেরে শুয়ে আছে। তো পাজি না। চিনি নিলাম না, কিন্তু তাও মিষ্টি হয়েছে কলার জন্যই। মামা উঠে যা বাবা, নতুন বই দিয়ে দিয়েছে, পড়ার ইচ্ছে নেই। আমরা তো নতুন বই পেলে ছাড়তামই না, মানে সেই দিনই পড়ে একদম শেষ করে দেবো। মলার দেওয়া, আমার হচ্ছে বাবা মলার দিয়ে দিত, আর মা নাম লিখে দিত। সেই স্মৃতিগুলো মনে পড়ে। ওদের যখন নতুন বই দেয় না, এবার তো আমি রান্না দুইজনে মিলে হাফ হাফ করে লাগিয়েছি আর কি, আর নামটা ওই লিখেছে। আমাকে অনেকবার বলেছিল, তারপরে দেখলাম ও শুরু করেছে, আমি বললাম তুই যখন শুরু করেছিস তুই লেখ, শেখা উচিত। আস্তে আস্তে বড় হচ্ছে তো। সেদিনই মাম্মামের ছোটবেলার ভিডিওগুলো দেখছিলাম, আর ভাবছিলাম যে দেখতে দেখতে মেয়েটা কতটা বড় হয়ে গেল, আর এখন তো অনেকটা লম্বা হয়ে গেছে। মানে কিভাবে সময় পরিবর্তন হয়ে যায় বলো। রান্না মাঝে মাঝে আফসোস করে, বলে এগুলো করে কি হবে, কিছুই এগোচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না। এই জন্য মনের দুঃখে মাঝে মাঝে করিও না। কিন্তু আবার ভাবে কি, এই যে ছোট ছোট মুহূর্তগুলো এই যে ক্যামেরাবন্দি করে রাখছি, এগুলোই তো স্মৃতি। হঠাৎ ইচ্ছে হলো এক পলকে গুঞ্জা ছোটবেলাটা দেখতে পেলাম, গুনগুনের প্রথম মুখে প্রসাদটা দেখতে পেলাম, এগুলোই। আর টুকুর টুকুর করে হলেও তো 1000 জন তো আমার ভিউয়ার আছেই বলো। কম বেশি তো হয়ে যায় মানুষের জীবনে, হতেই পারে। সবার জীবনে তো সাকসেস একবারে আসে না বলো। বসেছেন পড়তে? ব্যাগটা দেখা, এই যে নিউ ব্যাগ, নিউ বই। শুধু স্কুল যাওয়ার অপেক্ষা। এবার থেকে মামামদের 3rd ল্যাঙ্গুয়েজ হিন্দি, তাই একটু চিন্তায় আছে, তাই না? আমি টুকটাক দেখিয়ে দিলাম, যেহেতু আমাদের সময় তো সংস্কৃত ছিল, ওইটুকু জ্ঞান আছে, ওইটুকু দেখিয়ে দিয়েছি, কিন্তু তারপরে বেশি কিছু তো আর পারবো না। হিন্দি টিচার দিতে হবে।
আর এই ব্যাগটা না অনলাইন থেকে নিয়েছি, বেশ অফার প্রাইস ছিল, মানে এমনি প্রিন্ট দেখাচ্ছে 2500 স্কাই ব্যাগের, কিন্তু নিল জানো কত, 599 মতো, মানে অনেকটাই সস্তা পড়েছে। আজকে না দুজনেরই অফ আছে, তাই ভাবলাম সোনাইয়ের স্কুল অ্যাডমিশনটা আজকেই করিয়ে দিই। তাই এখন আমি তো রেডি হয়ে গিয়েছি, ফটাফট রেডি হয়ে গেলাম, আর এই কুর্তিটাই পরেছি। এটা না বেশ কমফোর্ট, কটন তো, পরে খুব আরাম, সেই জন্য চুটিয়ে পরছি। তো বেরিয়ে পড়ি, রানাও রেডি হয়ে গেছে আর সোনাই ঘুমোচ্ছে। এই সুযোগে ভাবলাম তাড়াতাড়ি কাজটা সেরে আসি, আর স্কুলটা বাড়ির কাছেই তো, সুবিধা হবে আর কি। কি হচ্ছে, হাঁটছো কেন? এই দেখো কি এনেছি। এই যে বই, স্কুলে গিয়েছিলাম, তোমার অ্যাডমিশন হয়ে গেছে। এই দেখো কতগুলো বই, এই দেখো 1 2 3 4 5 6। ওমা, এই যে কালকে থেকে কিন্তু স্কুল। হ্যাঁ, কালকে থেকে। হ্যাঁ, ওই যে সবগুলোর জন্য যেতে হবে, এক্ষুনি যেতে হবে সোনাইকে, ড্রেসের মাপ দিয়ে আসবে। হ্যাঁ মা, হ্যাঁ। সোনাই স্নান টান করে একেবারে রেডি, তাই না মা? এখন ছবি তুলবো আর ড্রেসের মাপও দিতে যাব। বড়ই হয়ে গেল সোনা, দেরি হয়ে যাচ্ছে, সিলি হয়ে যাচ্ছে। চলো তুমি যাও, জুতো পরো, ব্যাগখানা রেখে যেতে পারো মা। ড্রেসের মাপ নিয়ে একবারে ড্রেস দিয়েই দিল, কালকে থেকে স্কুল, তা একবারে ড্রেস পরেই যেতে পারবে। মোজাও দিয়ে দিয়েছে, শুধু জুতোটা কিনতে হবে, আর ব্যাগ তো কেনাই আছে। তাহলে কালকে থেকে শুরু তোমার স্কুল। আনন্দ লাগছে মা? মজা? কান্নাকাটি হবে না তো? একদম না, খুব খুশি। চলো একটু ঘুমিয়ে পড়ি, বিকেল বেলা বাবা বলেছে জুতো কিনতে নিয়ে যাবে। আবারও রেডি হয়ে গিয়েছি, বিকেলে যাবো ভেবেছিলাম, তো ওই যে দুপুরে একটু ঘুমানোর পর যথারীতি উঠতে উঠতে দেরি, এখন প্রায় 8টা বাজে। সোনার কাণ্ড দেখো, মামামকে নমো করতে বলছে। কেন? আমি ওকে দিব, আবার ওকে নমো করব। হ্যাঁ, তুমি খাবেন না। কি ধরনের এটা অত্যাচার! এই যে তাড়াতাড়ি কিনে নিয়ে এসে তাড়াতাড়ি ঘুমু দিতে হবে, ইনার তো আবার 2টোর আগে ঘুম আসে না, ছাড়বেও না, আবার নমও করো। দুত্তু মেয়ে, ভীষণ দুত্তু। সোনাইয়ের এই জামাটা কত ছোট হয়ে গেছে, আজকে পরাতে নিয়ে দেখছি কত ছোট, এই জন্য একটা ফুল প্যান্টও পরালাম। একটা সাইজটা নয়টাকে বেশি বড় হয়ে যাবে, দেখো তো পাদা পাদা একটু বেশি। বড় আছে, দেখি একটু, তাহলে এটা পরে যেতে হবে, এটা পরে যেতে হবে, ওটা স্কুলে। আজকে না খুব গরম পড়ে গেছে, মানে একদম ঘেমে টেমে একসা। জুতো হলো, অনেক দোকান ঘুরে ঘুরেই হলো, আসলে এত ছোট সাইজ কোনো দোকানেই নেই। আরো কিছু স্টেশনারি জিনিস হলো, দাঁড়াও দেখাই। ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতেই ভালো লাগে, পেন্সিল বক্স, আর এই খাতাগুলো অবশ্য মাম্মামের, ইরেজার, আর এই শার্পনার, আর এই পেন্সিল। বললো এটাই নাকি এক্সট্রা ডার্ক, ভালো হবে, দেখা যাক, লিখবে যে কত দূর। আর আসার পথে আবার খাওয়ার দাওয়ার তো আছে, এনারা মোমো খেলো, আমরা তো কিছু খাইনি, আমাদের জন্য আবার রান্না নিয়ে এলো চিকেন কাটলেট। বের কর কাটলেটটা দেখি একটু, পাপড় থেকে সরা। আর মাম্মামদের জন্য রাতের খাবার আনলাম বিরিয়ানি। আজকে আসলে রান্না তো বিশেষ কিছু করিনি, এই দৌড়াদৌড়িতেই ব্যস্ত ছিলাম। রাত হয়ে গেছে প্রায় 9:45টার মতো, তাড়াতাড়ি খাইয়ে শোয়াতে হবে, নয়তো সকালে উঠতেই পারবে না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।